এই ভিডিওর মাধ্যমে আমি কোনো ধরনের মানুষকেই ছোট করতে চাইনি, এবং এই ভিডিওতে আমি কোনো নির্দিষ্ট একটা কোম্পানির এজেন্টদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি। তো এই ভিডিওটা প্লিজ কেউ পার্সোনালি নেবেন না। একমাত্র যেগুলো রিয়েল ফ্যাক্ট, আমি আমার জীবনে যেগুলো উপলব্ধি করেছি সেইগুলোই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমি রাকেশ। আজকের এই ভিডিওয় তোমাদেরকে বলবো কোন ধরনের এজেন্টগুলো থেকে তোমরা সতর্ক হয়ে থাকবে। তো চলো, লেটস গো। যখনই আমরা প্রথম প্রথম ইনকাম করতে শুরু করি এবং সেখান থেকে কিছুটা অ্যামাউন্ট আমরা সেভ করতে শুরু করি, ঠিক সেই সময়েও কোত্থেকে না জানি বিভিন্ন ধরনের পলিসির এজেন্ট আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়, তাদের বিভিন্ন ধরনের স্কিম নিয়ে বা পলিসি নিয়ে, এবং আসা মাত্রই আমাদেরকে ভয় দেখানো শুরু করে। হাই রে, তুই এত বড় হয়ে গেছিস, এখনো নিজের জন্য একটা পলিসি নিসনি? তোর কিছু হয়ে গেলে তোর ফ্যামিলিটার কি হবে? নাও, বোঝো ঠেলা। কি উত্তর দেবো ওদেরকে? আরে বাবা, আমি তো এখনো নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতেই পারলাম না, আর এখন থেকে সে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে তোর হয়ে গেলে তোর ফ্যামিলির কি হবে। ভীষণ রাগ ধরে, আমার ভীষণ রাগ ধরে এসব শুনলে। কিন্তু তবুও বেশিরভাগ মানুষ ওই সমস্ত এজেন্টদের ফাঁদে পা দিয়ে দেয়। তারা ইমোশনাল হয়ে যায়। ইমোশনাল হয়ে কি করে, ওই এজেন্টের কথা মতো, ওই এজেন্টের পছন্দ করা স্কিমেতে নিজেদের টাকা লাগিয়ে দেয়। এর থেকে কি হয় জানো? ওই মানুষটার ফ্যামিলি সিকিউর হোক আর নাই হোক, ওই এজেন্টের কিন্তু ফ্যামিলি অবশ্যই অবশ্যই সিকিউর হবেই হবে। কেননা যখনই কোনো এজেন্ট একটা আমাদেরকে পলিসি বিক্রি করবে, সেখান থেকে একটা মোটা অঙ্কের কমিশন তাদের কিন্তু পকেটে চলে যাবে। তো তোমার জীবন সিকিউর হোক আর নাই হোক, এজেন্টের জীবন কিন্তু সিকিউর হয়েই গেল বাবা। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই সমস্ত ধরনের এজেন্টদের হাত থেকে তোমরা বাঁচো, এবং নিজের ফ্যামিলিকে সিকিউর করার জন্য কি কি করবে তোমরা, সেটা আমি এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা। আবার কিছু ধরনের এমন এজেন্ট রয়েছে, মাস্টার মাইন্ড এজেন্ট, যারা কি করে, মানুষকে বোকা বানানোর জন্য একটা আলাদা টেকনিক তারা বানিয়ে নিয়েছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করার নাম করে বিভিন্ন ধরনের এন্ডোমেন্ট প্ল্যান বা ইউলিপ প্ল্যান মানুষদেরকে চিপকে দিয়ে চলে আসে। আর আমাদের পশ্চিম বাংলার 99% মানুষ, হ্যাঁ, 99% মানুষ এই সমস্ত ধরনের এজেন্টদের ফাঁদে পা দিয়েই দিয়েছে। বিশ্বাস না হলে তোমার কাছে যে পলিসির পেপার রয়েছে, বা তোমাদের ফ্যামিলির কোনো মেম্বারের কাছে যে পলিসি রয়েছে, সেই পলিসির পেপারটা হাতে নাও এবং চ্যাট জিপিটি কিংবা গুগলে গিয়ে সেই প্ল্যানটার নাম সার্চ করো। জাস্ট এইটা লিখে দাও সেখানে গিয়ে, যে এটা কি লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নাকি কোনো ধরনের এন্ডোমেন্ট বা ইউলি প্ল্যান। উত্তরটা তোমার চোখের সামনে ঠিক চলেই আসবে। তখন বুঝতে পারবে যে কতটা বোকা বানিয়েছে তোমাদেরকে ওই সমস্ত ধরনের এজেন্টগুলো। আমাদের আশেপাশে যত এজেন্ট আছে, আমাদের রিলেটিভস হোক, পাশের বাড়ির কোনো আঙ্কেল হোক, আমাদের দাদা হোক, ভাই হোক, যারা যারা এজেন্ট রয়েছে, তারা কিন্তু আমাদেরকে এই এন্ডোমেন্ট প্ল্যানগুলো চিপকে দিয়ে চলে যায়। কেননা এই সমস্ত প্ল্যানগুলো বিক্রি করলে বেশি অঙ্কের ভাই কমিশন তো পাওয়া যায়। কেন তারা আমাদেরকে বিক্রি করবে না? ইন্স্যুরেন্স বলতে কি? ইন্স্যুরেন্সের মেন অর্থ হলো ইনসিওর ইওর লাইফ বা প্রোটেক্ট ইওর লাইফ। অর্থাৎ যদি আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায়, দুর্ঘটনাবশত আমাদের মৃত্যু হয়ে যায়, তো আমাদের অবর্তমানে আমাদের ফ্যামিলির কাছে যেন একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আসে, যাতে তারা বাকিটা জীবন ভালোভাবে সার্ভাইভ করতে পারে, তাদের পথে যেন না বসতে হয়। আর সেই অ্যামাউন্টটা কিন্তু 2 লাখ, 5 লাখ কিংবা 10 লাখ হলে চলবে না। সেই অ্যামাউন্টটা হতে হবে তোমাদের ইনকামের বা বার্ষিক ইনকামের 20 টাইমস। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বছরে 1 লক্ষ টাকা ইনকাম করে, তো তার কাছে কিন্তু অবশ্যই 20 লাখ টাকার ইন্স্যুরেন্স থাকা উচিত। আর যেই ব্যক্তি বছরে 5 লাখ টাকা ইনকাম করবে, তার কাছে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স থাকা উচিত, যাতে কোনো কারণে তার মৃত্যু হয়ে গেলে তার ফ্যামিলি ওই অ্যামাউন্টটা পায় এবং বাকিটা জীবন তাদের সার্ভাইভ করতে কোনো ধরনের কষ্ট না হয়। নিজেরাই ভাবো না, 2-4 লাখ টাকা পেলে তাদের কদিন চলবে? 1 বছর, 2 বছর, বাকিটা লাইফ চলবে কি? কখনোই চলবে না। আর এই এত টাকার অ্যামাউন্টের ইন্স্যুরেন্স পাওয়া যায় একমাত্র টার্ম ইন্স্যুরেন্স বা পিওর টার্ম ইন্স্যুরেন্স। সেখানে যদি তোমরা বছরে 5 থেকে 10 হাজার টাকা প্রিমিয়াম দাও, তো সেখানে কিন্তু খুব সহজেই তোমরা 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যাবে। এটা কিন্তু
খুব মেহেঙ্গা নয়? মনে হয় যে 1 কোটি টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো অনেক হবে। না না, এতটাও কিন্তু মেহেঙ্গা নয়। শুধু আমাদেরকে কোনো এজেন্ট টার্ম ইন্স্যুরেন্স বিক্রি করে না, তাই আমরা জানি না টার্ম ইন্স্যুরেন্স কি। আর এন্ডোমেন্ট প্ল্যান কি, সেটা নিয়ে একটু বলবো কি? তোমরা তো সকলেই জানো এন্ডোমেন্ট প্ল্যান কি, কেননা তোমাদের এজেন্টরা যখন ওই সমস্ত পলিসি তোমাদেরকে চিপকে দিয়ে গিয়েছে তারা তো বলেই গিয়েছে। হ্যাঁ, এইটা বলেনি যে সেটা এন্ডোমেন্ট প্ল্যান, সেটা বলে গিয়েছে হয়তো লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান বলে। তো দেখো, এন্ডোমেন্ট প্ল্যান কি বা কিভাবে কাজ করে। প্রত্যেক বছর 5,000 কিংবা 10,000 কিংবা 20,000 টাকা করে তোমরা জমা করে করে যাও পরবর্তী 12 বছর কিংবা 14 বছরের জন্য। 14 বছরের পর তোমরা 3 লাখ কিংবা 4 লাখ টাকা পেয়ে যাবে সেই ইন্স্যুরেন্স থেকে। বা এখন নতুন ধরনের যে প্ল্যানগুলো এসেছে সেগুলো কেমন করে কাজ করে দেখো। তোমরা 10 বছর কিংবা 12 বছর প্রিমিয়াম দিয়ে দিয়ে গেলে, তারপরে 3 বছর গ্যাপ হয়ে থাকবে, অর্থাৎ তোমাকে প্রিমিয়াম দিতে হবে না। 15 বছরের পর থেকে তোমরা বার্ষিক একটা অ্যামাউন্ট পেতেই থাকবে, সেটা 50,000ও হতে পারে, 40ও হতে পারে, 30ও হতে পারে। যেমন তোমরা প্রিমিয়াম দেবে সেই অনুসারে তোমার দিকে দেয় কোম্পানি। এবং ওইরকম করতে করতে পরবর্তী আরো 10 বছর তুমি ওই অ্যামাউন্টটা পেতেই থাকবে। 10 বছর পরে গিয়েও কোম্পানি তোমাকে আবার 2 লক্ষ কিংবা 4 লক্ষ টাকা একটা অ্যামাউন্ট তোমার হাতে ধরিয়ে দেবে যে এই নাও বাবা তোমার প্রসাদ। আর আমাদের গ্রামাঞ্চলে সাধারণ মানুষগুলো এই ফাঁদগুলোতেই পা দিয়ে দেয়। এই হলো এন্ডোমেন্ট প্ল্যান। তো এইবারে বুঝতেই পারছো তো, তোমাদের কাছে যে ইন্স্যুরেন্সের প্ল্যান রয়েছে, তোমরা লাইফ ইন্স্যুরেন্স ভেবে যেগুলো কিনে রেখেছো সেগুলো লাইফ ইন্স্যুরেন্স নাকি এন্ডোমেন্ট প্ল্যান? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। এই ধরনের এজেন্টদের সব থেকে ভালো যে ট্যালেন্টটা হলো সেটা কি জানো? এরা মানুষকে খুব সহজেই ইমপ্রেস করতে পারে। হ্যাঁ, ইমপ্রেসও করতে পারে এবং ভয়ও দেখাতে পারে। একটা উদাহরণ দিই দেখো। এই ধরনের এজেন্টরা হয়তো দেখলো কোনো বাড়িতে একটা মেয়ে জন্মেছে, বা কোনো ব্যক্তির আগে থেকেই একটা মেয়ে আছে, তার বাড়িতে আবার একটা মেয়ে জন্মেছে। তখন তার বাড়িতে গিয়ে সেই ব্যক্তিকে বলবে, হায় রে, তোর আবার মেয়ে হয়েছে, মেয়ের বিয়ে দিবি কি করে? মানে এমন ভাবে মেয়ে হয়েছে টপিকটাকে বলবে যেমন মেয়ে হয়েছে মানে তার মাথার উপরে একটা ভীষণ বড় বোঝা চলে এসেছে। এই সমস্ত করে ওই ব্যক্তিকে কি বলবে, তো আয় তোকে আমি ভালো একটা প্ল্যান বলে দিচ্ছি, এই প্ল্যানে তুই প্রত্যেক মাসে 1,000 কিংবা 2,000 টাকা করে ইনভেস্ট কর, এবং তোর মেয়ের বয়স যখন 18 বছর কিংবা 20 বছর হবে তখন তোর মেয়ের বিয়ের জন্য কোনো চিন্তাই করতে হবে না, এই টাকা দিয়ে তোর বিয়ে হয়ে যাবে। কেননা এখান থেকে 4 লক্ষ কিংবা 5 লক্ষ টাকা তুই পেয়ে যাবি, আরামসে মেয়ে বিয়ে করে দিবি। এই ক্ষেত্রে কি হয় জানো? ওই ব্যক্তির, ওই গরিব ব্যক্তির মেয়েটির বিয়ে হোক আর না হোক, ওই এজেন্টের মেয়ের কিন্তু বিয়ে ভীষণ ধুমধাম করেই হবে। আর সেখানে কিন্তু ওই ব্যক্তিকে নেমন্তন্নও করবে তার মেয়ের বিয়েতে খেতে যাওয়ার জন্য। কেননা যখন সে একটা প্ল্যান কোনো ব্যক্তিকে চিপকে দেবে সেখান থেকেও ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট তার যে পকেটে আসবে বস, সে কেন বিক্রি করবে না বলো? আর ওই সাদাসিধা গরিব ব্যক্তিটি যে ওই এজেন্টের কথা মতো ওই পলিসিতে ইনভেস্ট করেছিল, 18 বছর বা 20 বছর পর তার মেয়ের বিয়ের সময় যখন ওই টাকাটা তার হাতে আসবে তখন তার কি অবস্থা হবে জানো? কিছুই হবে না। তার মেয়ের বিয়েতে ওই টাকাটা কোনো কাজেই আসবে না। কেননা এখন এই সময়ে বসে 3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা শুনতে আমাদের হয়তো একটু বড়ই মনে হয়, কিন্তু 18 থেকে 20 বছর পর 4 লাখ টাকা ভ্যালুতে কি হবে বস? ওই মেয়েটির বিয়েতে প্যান্ডেল এবং মাইকের খরচাটাও হবে না ওই 3 থেকে 4 লক্ষ টাকায়। মিলিয়ে নিও আমার কথাটা, বিয়ে করতে হবে? কোনোভাবেই হবে না। আর এই একটা জিনিস কমিশন, এই কমিশনের চক্করে পড়ে এজেন্টরা না জানি কত মানুষকে বোকা বানাচ্ছে। তারা যদি জেনেও থাকে যে কোন মানুষের কোন ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে আর প্রয়োজন নেই, এটা জানার পরেও কিন্তু তারা সেই মানুষদেরকে ওই সমস্ত প্ল্যানগুলো বিক্রি করে না। এজেন্টরা সেই প্ল্যানগুলোই আমাদের বিক্রি করে, যেই সমস্ত প্ল্যান বিক্রি করে বেশি পরিমাণে কমিশন পাওয়া যায়, একমাত্র সেইগুলোই আমাদেরকে রেকমেন্ড করে এবং বিক্রি করে। তাই তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, এরপর থেকে যখনই কোনো এজেন্ট তোমাদেরকে কোনো ধরনের পলিসি বিক্রি করতে আসবে, এটা ভালো করে ক্লারিফাই করে নাও তোমরা যে সেটা এন্ডোমেন্ট প্ল্যান, ইউলিপ প্ল্যান নাকি ইন্স্যুরেন্স প্ল্যান। তো কোনটা এন্ডোমেন্ট, কোনটা ইউলিপ আর কোনটা ইন্স্যুরেন্স, এটা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। আমি খুব ভালোভাবে বুঝিয়ে বলেছি তোমাদের জীবনের প্রথম ইনভেস্টমেন্ট করবে কোথায়, এবং সেই ভিডিওতেই বলা আছে তোমাদের জীবনে কি কি প্রয়োজন। একটা হেলথ ইন্স্যুরেন্স, একটা পিওর টার্ম ইন্স্যুরেন্স, এবং নিজের ফ্যামিলির জন্য একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট। তো অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসো, আমি তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এরপর থেকে যখনই কোনো এজেন্ট তোমাদেরকে লোভ দেখাবে যে এত টাকা করে এখানে ইনভেস্ট করো, এত বছর পরে গিয়ে এত টাকা পেয়ে যাবে, তো তুরন্ত
তুরন্ত তৎক্ষণাৎ কিন্তু তোমরা সতর্ক হয়ে যাও। ওটা কিন্তু তোমাকে রিচ বানাবে না, রিচ বানাবে তোমার ওই এজেন্টকে। দেখো, এজেন্টদের নিয়ে তো অনেক কথা বললাম, অনেক খারাপ কথা বললাম হয়তো। এবার তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। এই সমস্ত এজেন্টরা আমাদেরকে কেন বোকা বানাতে পারে জানো? কারণ আমরা বোকা বানার জন্য বসে আছি তো, তাই। একটা হয় দেখো পায়ে কুড়ুল মারা, আর একটা হয় কুড়ুলে গিয়ে পা মারা। আমরা কিন্তু 2 নম্বরটাই করি। কেন বলো তো? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না ইনভেস্টমেন্ট কি, আর ইন্স্যুরেন্স কি, পার্সোনাল ফাইন্যান্স কি, গোল অ্যাচিভমেন্ট কি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি। এই জিনিসগুলো সাধারণ বাড়ির ছেলে মেয়েগুলো জানে না। তাই তারা এই সমস্ত এজেন্টদের চক্করে পড়ে যায় এবং নিজেদের মেহনতের টাকাগুলো উল্টো পাল্টা স্কিমে লাগিয়ে নিজের ফাইন্যান্সটাকে পুরোপুরি বিগড়ে দেয়। তো তোমরা সতর্ক হও, নিজেরা ফাইন্যান্স শেখো, ফাইন্যান্স বোঝো। আর যদি এগুলো শিখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারো। কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে খুব সহজভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে বোঝাবো ইন্স্যুরেন্স কি, ইনভেস্টমেন্ট কি, পার্সোনাল ফাইন্যান্স কি, গোল অ্যাচিভমেন্ট কি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি, এক্সেট্রা এক্সেট্রা। দাঁড়াও দাঁড়াও, এখনো বাকি আছে। ভিডিও শেষ করার আগে ওই সমস্ত এজেন্টদের উদ্দেশ্যে জাস্ট কয়েকটা কথা আমি বলতে চাই। দেখুন, আপনাদের উপর বিশ্বাস করে সাধারণ মানুষরা তাদের মেহনতের সমস্ত টাকাটাই কিন্তু আপনাদের ওই স্কিমেতে ইনভেস্ট করে দেয়। আর আপনারা কি করছেন? ওই সমস্ত মানুষদেরকে উল্টো পাল্টা স্কিমে তাদের টাকাগুলোকে লাগিয়ে দিয়ে ওই সমস্ত মানুষকে বরবাদ করে দিচ্ছেন। কেন করছেন এগুলো? প্রয়োজন কি আছে আপনার? কমিশন না? কমিশনের চক্করে পড়ে নিজের লয়্যালটি বিক্রি করে দিচ্ছেন আপনারা। তো এইবার থেকে মানুষদেরকে বিক্রি সেইগুলোই করুন না, যেই মানুষের যেই ইন্স্যুরেন্সটা প্রয়োজন তাকে সেটাই দিন না। প্রত্যেকটা মানুষের প্রয়োজন হেলথ ইন্স্যুরেন্স, সেইগুলো বিক্রি করুন। প্রত্যেকটা ফ্যামিলির একটা করে পিওর টার্ম ইন্স্যুরেন্স প্রয়োজন, তো টার্ম ইন্স্যুরেন্স বিক্রি করুন। এতে মানুষের আশীর্বাদও পাবেন এবং কিছুটা তো কমিশন অবশ্যই পাবেন, কেননা এই সমস্ত ইন্স্যুরেন্সেও কিছু না কিছু তো কমিশন দেয় কোম্পানি। তো এবার থেকে পলিসি বিক্রি করার সময় আপনারা অবশ্যই ধ্যান দিন যে কোন মানুষের কোন পলিসিটার প্রয়োজন। শুধুমাত্র কমিশনের চক্করে পড়ে আপনারা মানুষদেরকে উল্টো পাল্টা স্কিম একদম বিক্রি করবেন না। ব্যাস, এতটুকুই থাক আজকে। এর থেকে বেশি বললে আবার অনেকটাই বেশি বলা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই। পরে দেখা হচ্ছে আমাদের আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো সেটা দেখার জন্য অপেক্ষা করে অবশ্যই থাকো। আজকের জন্য বাই বাই।